কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজ বলবো ভগবান নারায়ণও অভিশাপ থেকে মুক্তি পাননি। এই নারদ মুনি ভগবানকে অভিশাপ দিয়েছিলেন। নারদ মুনি দক্ষের অভিশাপে ছন্নছাড়া জীবনযাপন করতেন। সারাদিন তিনি পথে পথে ঘুরে বেড়াতেন আর নারায়ণ নারায়ণ এই মুখ দিয়ে তার উচ্চারণ হতো। এইভাবেই চলেন। তারপরে একদিন নারায়ণের শরণাপন্ন হন। নারায়ণ তাকে এই অভিশাপ থেকে মুক্তি দেন। তারপরে তিনি এক নিধিবনে এসে পৌঁছান। নিধিবনে এসে দেখেন সুন্দর এক অরণ্য, চারিদিকে গাছপালা ফলে ফুলে ভর্তি। বিভিন্ন রকম সেই গাছে পাখি এবং পশু পাখি ঘুরে বেড়াচ্ছে। তিনি সেই অরণ্যে বসে পড়লেন এবং ভালো লাগলো। তখন তিনি ভাবলেন যে এই অরণ্যেই আমি তপস্যা করব। তিনি তপস্যা শুরু করলেন। এই তপস্যা দেখে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন নারদ মুনি এত তপস্যায় করছেন, তারে কি আমার ইন্দ্রত্ব লাভ করবেন? আমার রাজপথ কেড়ে নেবে? না, যেমন করে হোক তপস্যা ভাঙতেই হবে। তখন তিনি কামধেনুকে সব কিছু বললেন আর বললেন যে তোমার যত লোকজন আছে বা উর্বশী আছে তাদের নিয়ে এখনই মরতে যাও আর নারদ মুনির ধ্যান ভঙ্গ করো। কামধেনু তাই করলেন এবং সেই উর্বশীরা এসে নারদের সামনে নৃত্যগীত শুরু করলেন ধ্যান ভাঙানোর জন্য, কিন্তু ভাঙাতে পারলেন না। তারপরে সেই উর্বশীরা, কামধেনু সবাই নারদের চরণে পড়ে ক্ষমা চাইলেন। নারদ মুনি ধ্যান ভেঙে গেল এবং তাদের ক্ষমা করে দিল। কামধেনু নারদ মুনির কাছে পরাজিত হয়ে আবার স্বর্গে ফিরে গেলেন। এই কথা নারদ মুনি মহাদেবের কাছে বললেন। মহাদেব বললেন, ঠিক আছে, আমাকে বলেছ, তুমি নারায়ণকে কিছু বলো না। নারদ মুনি মনে মনে ভাবলেন, নারায়ণ তো আমার সব, তার নাম আমি দিনরাত করি, তিনি আমাকে সব দিক থেকে উদ্ধার করেন, তাকে না বললে তো হবে না। তিনি চলে গেলেন ক্ষীরসাগরে, যেখানে নারায়ণ থাকেন। ক্ষীরসাগরে গিয়ে নারায়ণের চরণ স্পর্শ করে নারায়ণের সামনে বসলেন। নারায়ণ নারদ মুনির কুশল জানতে চাইলেন। তারপরে নারদ মুনি নারায়ণকে সব ঘটনা বললেন। নারায়ণ তো সব কিছুই জানে। সব কিছু জেনেও তিনি বললেন, খুব ভালো, তোমারকে যে স্মরণ করবে তার এমনিতেই কাম, ক্রোধ, অহংকার সব চূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, এতে কামধেনু তোমার কাছে পরাজিত হয়েছে, তো এটা আর কি আছে, খুব ভালো হয়েছে। নারদ মুনি তো আরোই অহংকারিত হয়ে গেল, তার মনে আরও অহংকার এসে গেল। নারায়ণ তো মনে মনে ভাবলেন, এর অহংকার তো ত্যাগ করতে হবে, এইভাবে অহংকারকে বাড়তে দিলে হবে না। তখন তিনি নারদের ওপরে এক মায়াজাল সৃষ্টি করলেন। তার মায়াজালকে বললেন, এখনই নারদকে মোহিত করো। তখন নারদ সেই মায়াজালে মোহিত হয়ে গেল। তারপর তিনি চলে গেলেন। পথে চলতে চলতে দেখলেন এক সুন্দর নগর। নগরে চারিদিকে প্রচুর লোক খুব আনন্দ করছে। তখন তিনি সেই সব লোকেদের জিজ্ঞেস করলেন, এখানে কি কিছু আছে? তারা বললেন যে হ্যাঁ, এই নিধি রাজার কন্যারা স্বয়ংবর সভা। তখন নারদ মুনি ব্রাহ্মণ, তিনি রাজসভায় গেলেন। রাজা তাকে দেখে আপ্যায়ন করলেন, দৌলত দিলেন, দিয়ে বললেন, দেখুন আমার কন্যার আর স্বয়ংবর সভা, আপনি বলুন আমার কন্যার ভালো হবে তো? তখন নারদ মুনি কন্যাকে দেখে বলল, হ্যাঁ, আপনার কন্যা খুব সৌভাগ্যশালিনী, খুব ভালো, লক্ষ্মীমন্ত মেয়ে আপনার। তার মেয়ের নাম ছিল বিশ্বভাসিনী। বিশ্বভাসিনীকে দেখে নারদ তো মুগ্ধ হয়ে গেলেন তার রূপ দেখে। তিনি ভাবলেন, বিশ্বভাসিনী যদি আমার পত্নী হয় খুব ভালো হতো।
তিনি এই কথা ভাবতে ভাবতে বাইরে চলে এলেন। এসে তিনি নারায়ণকে স্মরণ করলেন। নারায়ণকে বললেন, হে নারায়ণ, এই বিশ্ববাসিনীকে আমার খুব পছন্দ হয়েছে। আমি যদি বিয়ে করতে পারতাম আমার খুব ভালো হতো, কিন্তু আমি তো এক ব্রাহ্মণ, আমাকে কি দেবে? বা বিশ্ববাসিনী আমাকে বিয়েও করবে না। আপনার যদি রূপটা আমাকে দেন, তাহলে আমি সেই রূপ নিয়ে বিশ্ববাসিনীকে বিবাহ করব। তখন ভগবান নারায়ণ কী করলেন? তার রূপটা তাকে প্রদান করলেন। নারায়ণ সেই রূপ নিয়ে যথাসময়ে বিশ্ববাসিনী স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন। ওদিকে নারায়ণ রাজবেশ ধারণ করে বিশ্ববাসিনী স্বয়ম্বর সভায় এলেন। বিশ্ববাসিনী তো নারদের দিকে কোনো রকম দৃষ্টিপাত করলেন না। তিনি নারায়ণকেই মালা দিলেন এবং নারায়ণের সঙ্গে বিবাহ হলো। হওয়ার পর নারায়ণ বিশ্ববাসিনীকে নিয়ে চলে গেলেন। এরপর নারদ মুনি রেগে গিয়ে বললেন যে, তোমার সঙ্গে আমার কি কথা হলো? তুমি কারোর ভালো দেখতে পারো না। তুমি সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষও তুমি মহাদেবকে পান করিয়েছ। মহাদেব সেই বিষ পান করে নীল গলায় কণ্ঠে নিয়ে রেখে দিয়েছে। তুমি আমারও ভালো দেখতে পারলে না, তোমাকে কেউ ভালোবাসবে না। তখন নারায়ণ হাসতে শুরু করলো এবং তখন মহাদেব তার দুই অনুচরকে নারদের কাছে পাঠালেন। সেই দুই অনুচর এক আয়না নারদের মুখের সামনে ধরলেন। নারদ দেখলেন তার মধ্যে এক হনুমানের ছবি। নারদ খুব রেগে গেলেন। তোমরা কে? এই মর্কটের ছবি আমাকে দেখাচ্ছ? তখন নারায়ণ বললেন যে, দেখো দেখো, মর্কটের ছবি দেখো, আর তুমি দেখো এটা মর্কটটা কে? আর তুমি আমায় বললে না আমি কারোর ভালো দেখতে পারি না। বললো, হ্যাঁ, তুমি কারোর ভালো দেখতে পারো না, আর এই মর্কটের ছবি আমাকে দেখালে আমার মতো তোমারও কষ্ট হবে। আমি যেভাবে আজ কষ্ট পাচ্ছি, আর তুমিও এইভাবেই কষ্ট পাবে। আর এই মর্কট হবে তোমার অনুচর। তখন নারায়ণ বললেন, হ্যাঁ, তোমার অভিশাপ আমি মাথায় নিয়ে নিলাম। আমি 10 অবতারে রামচন্দ্র হয়ে জন্মাবো, আর এই যে মর্কটের ছবি দেখলে, এ হবে আমার সহচর। এই আমার সঙ্গে থাকবে, আমাকে বিপদ থেকে রক্ষা করবে। এই বলে তার মায়াজাল সরিয়ে নিলেন। সঙ্গে সঙ্গে নারদ মুনি তার নিজের আবার আসল নিজের যে স্বভাবে এসে পৌঁছালেন। এসে দেখলেন নারায়ণ এবং লক্ষ্মী, সেখানে বিশ্ববাসিনী বলে কেউ নেই, আর কোনো কিছুই নেই, সেই নগরও নেই, কোনো মানুষজনও নেই। তিনি তখন তার নিজের জায়গায় ফিরে এসে নারায়ণের কাছে ক্ষমা চাইলেন যে, ক্ষমা করে দাও প্রভু, তুমি ছাড়া আমার কোনো পথ নেই। আজ তুমি এইভাবে আমায় মায়াজালে মোহিত করে আমাকে এইভাবে কষ্ট দিলে, আর আমি তোমাকে এইভাবে অভিশাপ দিলাম, তুমি আমাকে অপরাধ থেকে মুক্ত করো। বলল, না, তুমি আমাকে অভিশাপ দিয়েছ, আমি মাথা পেতে নিলাম। তুমিও ভালো থেকো, আমিও ভালো থাকব। এই কথা বলে নারায়ণ চলে গেলেন। কেমন লাগলো তোমাদের গল্পটা? তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও।